এত সুন্দর একটা বাচ্চা মানুষ, কোটি কোটি টাকা আছে কিন্তু এরকম একটা বাচ্চা পায় না মানুষ। আপনি বিয়ে করলেন 100টা, বাচ্চা হইলেন 500, ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি একটা বাচ্চা কইরে একটা বাচ্চারা যদি মানুষ করতে পারেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। দেশের জন্য, দশের জন্য। আপনি আমার খুঁজতেছেন কেন গন্ত খালা? বাসা থেকে আইসা পড়ছে, আমার ভাই বউরা এটি নিতে চায় না যে আমি সেখানে থাকি। বাসা কোথায় আপনার? টাঙ্গাইল। কান্দেন কেন? আপনার কষ্ট তো আমি বুঝছি, আপনি কষ্ট দেখে তো আমার কাছে আইছেন। আমি তো যতটুকু সম্ভব আমি সমাধান করার চেষ্টা করবো। আমি একটা কাজের জন্য আসছি, আমার একটা কাজ দিবেন। কাজ দিব, আমি তো আপনার কাজ দিব, সমস্যা নেই, আপনি কাইন্দেন না। আমার হাজবেন্ড কোথায়? ওর 8 মাস বয়সে আমাদের ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে। ওর 8 মাস বয়স যখন ছিল, এখন ওর বয়স কত? 5 চলতেছে। 5 বছর বাইরে থাকে না বাবা? আর আপনি হচ্ছে ওর নিয়ে যে থাকে, ওর খরচ পাতি দেয় না? না, আপনার সাথে নাহলে ডিভোর্স হয়ে গেছে, ওনার ছেলের খরচ দিবে না? ওকে একবারে লেখালেখি করে দিছে, এই জন্য আমার বাড়িতে কেউ মানে না। আপনি নিয়ে নিছেন লেখা? আমি জানি না, আমি তো এত লেখাপড়া করি নাই। ওর বাবা হচ্ছে বিদেশে থাকে, আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে, আর এই সন্তানের দায়িত্ব আপনি নিছেন, ওর বাবা নিবে না তাই দায়িত্ব? থানায় গেছি, কোর্টে গেছি, সবাই টাকা চায়, আমার কাছে তো কোনো টাকা নাই। কি লেগে টাকা চায়? আগে টাকা চাই, পরে মামলা করবে ওরা, মানে ও মামলা করতে টাকা তো লাগবে, কিছু সরকারি ফি আছে না? টাকা নাই দেখে মামলাও করতে পারিনি। মামলা করবেন কার নামে? ওর বাবার নামে, ওই যে আমার সাথে প্রতারণা করছে, যে লেখালেখি করছে, এটি আমরা জানতাম না। আচ্ছা বাদ দেন এইগুলো, ঝামেলা বাদ দেন। আমার কাছে আসছেন কেন? আমি তো আর কোর্ট কাছারির উকিল মুকিল না। আমার একটা কাজ দিবেন, আমি আপনি কি কাজ করবেন? যে কোনো একটা কাজ। এখানে তো মহিলা মানুষের কোনো কাজ নাই দোকানে, আপনি কি কাজ করতে পারবেন? গন্ত কি কি কাজ? আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? লেখাপড়া করিনি। লেখাপড়া করেন নাই? দেখেন দর্শক, ওরে দেখে আমি ভিডিওটা অন করছি, বিশ্বাস করেন যে সুন্দর মাশাআল্লাহ চেহারা। এই বাচ্চার বাবা যদি ভিডিওটা দেখেন, এত সুন্দর একটা বাচ্চা মানুষ, কোটি কোটি টাকা আছে কিন্তু এরকম একটা বাচ্চা পায় না মানুষ, হয় না মানুষের, কত রকম সমস্যা। আর আপনার এই বাচ্চার দায়িত্বটা আপনি নেন ভাই। আমরা হচ্ছে ওনার একটা চাকরির ব্যবস্থা করে দেবো, যেহেতু অসহায় বলছে। প্রতিষ্ঠানগুলো দিচ্ছি এর জন্য, এই মানুষগুলা, বিভিন্ন মানুষ আসে, চাকরির ব্যবস্থা করতে পারলে করি, আবার না পারলে না করে দিই। অনেকে রাগ করেও চলে যায়, কাজের ব্যবস্থা করতে পারি না। ভাই প্লিজ, আপনি যদি মানুষ হয়ে থাকেন, এই বাচ্চাটার দায়িত্ব নেন। আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটা নিয়ে আসলে একটা মানুষের জীবন সার্ভাইভ করা কষ্ট। মার তো অবশ্যই মার বাচ্চার জন্য মায়া লাগবে, কিন্তু এই বাচ্চাটার দায়িত্ব আপনি নেন, কিছু কিছু টাকা পাঠান, বাচ্চাটার মানুষ করেন। একটা বাচ্চা মানুষ করা কিন্তু বিরাট বড় ব্যাপার। আপনি বিয়ে করলেন 100টা, বাচ্চা হইলেন 500, ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি একটা বাচ্চা কইরে একটা বাচ্চারা যদি মানুষ করতে পারেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। দেশের জন্য, দশের জন্য, এপার ওপার সব জায়গায় ভালো থাকবেন। আর আপনার এই পার্সোনাল বিষয়গুলো আমি জানি না, এই বিষয়গুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না। এই বাচ্চাটার দায়িত্ব নিতে বলবো শুধু। স্টাফ খাবার রান্না করতে পারবেন? রান্না করতে পারি। আপনার ভোটার আইডি কার্ড আছে? আমার আছে। গার্জিয়ানের নাম্বার আছে? দিতে পারবেন? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপনারে কষ্ট করে একটু ঢুকাই দেন, কাজ কাম করুক, আর ওরে একটু রাখেন ভালো মতন হেফাজত। এই তুমি কি দুষ্টামি করো নাকি? তোমার নাম কি? তাফান হুসাইন, খুব সুন্দর নাম। ঠিক আছে, তুমি দুষ্টামি করো না। আপনার এটা আপাতত কাজের ব্যবস্থা করতেছি, জানি না আপনি করতে পারবেন কিনা। আর না পারলে বইলা যান, হট করে চলে যান না। আমাদের স্টাফ রুমের খাবার পাকাইতে হয়, রান্না তো করতেই হয়, বাসায় রান্না করেন না? ওই 10-12 জনের রান্না করবেন। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিয়েন, সাফায়ানের জন্য দোয়া করেন। সাফায়ান আর হচ্ছে সাফায়ানের আম্মা, দেখি ওরা কাজ করুক, আবার আপডেট জানাবো আপনাদেরকে ওরা আসে না গেছে। কারণ সবকিছু আমরা ডকুমেন্ট রাইখা, আপনার গার্জিয়ানের সাথে কথা বইলা সবকিছু ঠিক থাকলে আপনাকে রাখবো, আর নাকি রাখবো না। ঠিক আছে, এই যে আমার কাজের জায়গাগুলো তৈরি করছি, যাতে এরকম কয়েকজন মানুষ কর্মের জায়গা করে দিতে পারে। এর জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।